হঠাৎ যখন ক্রেভিংস ওঠে মোমো খাওয়ার, তখন আর কি করার, চলে গেলাম সরাসরি মোমোগুলো বসিয়ে দিলাম স্টিম হওয়ার জন্য। সরি টু সে আমি আগের ভিডিওগুলো ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ভিডিও করার ইচ্ছে ছিল না। আবার হঠাৎ করে মনে পড়লো যে না, একটু ক্লিপ নেই। তো আমি এখানে প্রথমে স্টিম হওয়ার জন্য মোমোগুলো বসিয়ে দিয়েছিলাম। অন্যদিকে আমি এখানে চিলি সস বানিয়ে নিয়েছিলাম, কারণ আমার বাসায় আপাতত টমেটো সস ছিল না, তাই বিকল্প হিসেবে এই সসটি বানানো হয়েছে। এদিকে আমার মোমোগুলো প্রপার স্টিম হয়ে গিয়েছিল। দেন আমি এগুলো সার্ভ করতেছিলাম। অন্যদিকে আমার হাজব্যান্ডকে আমি ফোন দিয়ে বলি তাড়াতাড়ি বাসায় চলে আসো, যেহেতু সন্ধ্যার সময় সবারই হালকা পাতলা ক্ষুধা লাগে, তো ওরও মেবি ক্ষুধা লাগছিল, ও চলে এসেছিল। তো এসে দেখে আমি এখানে মোমোগুলো সার্ভ করতেছিলাম গরম গরম। বাহিরে কিন্তু এক প্লেট মোমো খেতে অনেক টাকা খরচ হয়। আমরা যদি বাসায় বানিয়ে এভাবে খাই, তো আমরা আমাদের মতো করে বেশি বানিয়েও খেতে পারি, আবার আমাদের যতটুকু লাগে আমরা ততটুকু খেতে পারি আর কি। সাথে যদি থাকে এরকমের ঝাল ঝাল কিছু একটা, তো মোমোর ফিলিংস আরও অনেক দ্বিগুণ বেড়ে যায়। ফার্স্টে আমার হাজব্যান্ড তাড়াহুড়ো করে খাওয়া শুরু করেছিল, কারণ তার আবার নিচে ডিউটি আছে, তো সে তাড়াতাড়ি খেয়ে আবার ডিউটিতে যাবে। তো এখানে সে আমাকে কিছু কমপ্লিমেন্ট দিচ্ছিল, যেগুলো শুনতে খুবই ভালো লাগছিল। তো শোনা যাক সে আমাকে আমার রান্নার প্রশংসা কিভাবে করতেছিল। এই হচ্ছে আমার বউয়ের হাতের মোমো রান্না। অবশ্য সে অনেক ভালোই রান্না করে, আর এসব রান্না এমনিতেই আমার কাছে অনেক স্বাদ লাগে, যা রান্না করে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই সব। অনেক শুক্রিয়া। কষ্ট করে কাজ করার পর যখন কেউ প্রশংসা করে, তখন আর ওই কষ্টটা ফিল হয় না। আজকের মতো বিদায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।